2008 সালের মাঝামাঝি সময় বর্ষাকালের একটানা বৃষ্টির মধ্যে গ্রামের পথঘাট ছিল কাদামাখা। ধান খেতে পানি জমে উঠেছিল হাঁটু পর্যন্ত। আমার আন্টি তখন একাই থাকতেন গ্রামের একপাশের পুরনো বাড়িতে। বাড়িটি ছিল ধান খেতে ঘেরা, 3 দিকেই গাছ আর বাঁশঝাড়। একা থাকলেও উনি ভয় করতেন না। গ্রামের মানুষ ভালোবাসত তাকে, আর তিনি ছিলেন সাহসী। একদিন বিকেলে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আন্টি যখন ঘরের বারান্দায় বসে মুড়ি খাচ্ছিলেন, তখন হঠাৎ তিনি দেখতে পেলেন দূরের বাঁশঝাড়ের মধ্যে একটা সাদা কাপড় ঝুলে আছে, যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে। তিনি প্রথমে গুরুত্ব দেননি, কিন্তু মিনিট 10 পর আবার তাকাতেই দেখলেন ওই একই জায়গায় সেই সাদা রঙের ছায়াটা। এবার তিনি একটু ভয় পেলেন। মনে মনে ভাবলেন, কেউ দাঁড়িয়ে আছে নাকি? বাড়ির আশেপাশে কেউ নেই, শুধু কাকের ডাক আর দূরে রেল লাইনের পাশে কুকুরের হালকা আর্তনাদ। সন্ধ্যা নামতেই হঠাৎ বাতাসের গতি বাড়ল। একসময় পুরো ঘর অন্ধকার হয়ে গেল। আকাশে বিজলি চমকাচ্ছে আর বৃষ্টি ঝিরঝির করে পড়ছে। আন্টি তখন মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতরে বসে আছেন। পুরনো রেডিওটা নষ্ট হয়ে গেছে কিছুদিন হলো, তাই চারপাশে শুধুই নিস্তব্ধতা। মাঝে মাঝে টিনের চালে বৃষ্টির টুপটাপ শব্দ। হঠাৎ করে ঘরের দরজার কাছে ঠক ঠক শব্দ হয়। আন্টি ভাবলেন বোধহয় পাশের বাড়ির কেউ এসেছে। দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কে? কিন্তু কোনো উত্তর নেই। তিনি দরজা খুলে বাইরে তাকিয়ে দেখলেন পুরো উঠোন ফাঁকা, তবে কাদায় স্পষ্ট 2টি পায়ের ছাপ, যেন কেউ ঠিক সেখানেই দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগেও। পায়ের ছাপগুলো ঘরের একটা কোণার কাছে গিয়ে থেমেছে। তিনি অবাক হয়ে তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড। হঠাৎ মনে পড়ে গেল